আমাদের ব্যর্থতা, আমরা গণ অভ্যুত্থানের পরে কোনো আমলা, কোনো অফিসার, কোনো এই সরকারি যারা গোয়েন্দা বিভাগে ছিল, যারা এই ফ্যাসিবাদকে এতদিন বাঁচতে সহায়তা করেছে, যারা এই ফ্যাসিবাদকে অক্সিজেন দিয়েছে, তাদের কাউকে আমরা সরাইতে পারি নাই। তো এই ফ্যাসিবাদে যারা আছে তারা চিন্তা কি করছে, আমি তো বড় চোর, ওরা যদি ছোট্ট একটু চুরি করে দিতে পারি তাহলে আমি আর অত সমান চোর হয়ে যাব, তাহলে আমার আর ধরবে কি, আমার আর বিচার কে করবে, তাই তো এইটাই চিন্তা করছে। এখন রোধ হলো একটা বড় দলের দিকে আছে, সবাই না বললেও মুখটা ওদিকে ফিরিয়ে নিয়েছে। এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনারা যারা ইলেকশন নিউজ কভার করেন তারা যদি একটু খেয়াল করে দেখবেন, এই বড় দলের প্রার্থীদের সাথে দুটো করে ডামি প্রার্থী আছে। কেন ডামি প্রার্থী আছে? এইটা হলো তাদের একটা এজেন্ডা হলো 9টা এজেন্ট 1টা ঘন্টা ইলেকশন ঠান্ডা। সেটা কিভাবে? লাঞ্চের পরে যদি 1টা ঘন্টা পাওয়া যায়, তাদের 3টে এজেন্ট আর 2 ডামি প্রার্থীর 6টা এজেন্ট মিলে আপনার ভোটের বাক্স ভরবে। এই রকম মানে যে জিতবে, যার একটা আসনে বোঝা যাচ্ছে সার্ভেতে যে উনি জিতবে নর্মাল ওয়েতে, তারও এই কনফিডেন্সটা নাই যে উনি ফেয়ার ইলেকশন করবে, তিনিও এই রকম গেমের পার্ট হচ্ছেন। কেন হচ্ছেন? তাদেরকে এনকারেজ করা হচ্ছে। আরেকটা কেন হচ্ছেন? কারণ আমাদের ব্যর্থতা, আমরা গণ অভ্যুত্থানের পরে কোনো আমলা, কোনো অফিসার, কোনো এই সরকারি যারা গোয়েন্দা বিভাগে ছিল, যারা এই ফ্যাসিবাদকে এতদিন বাঁচতে সহায়তা করেছে, যারা এই ফ্যাসিবাদকে অক্সিজেন দিয়েছে, তাদের কাউকে আমরা সরাইতে পারি নাই। তো এই ফ্যাসিবাদে যারা আছে তারা চিন্তা কি করছে, আমি তো বড় চোর, ওরা যদি ছোট্ট একটু চুরি করে দিতে পারি তাহলে আমি আর অত সমান চোর হয়ে যাব, তাহলে আমার আর ধরবে কি, আমার আর বিচার কে করবে, তাই তো এইটাই চিন্তা করছে। যার কারণে আপনি যেই বড় দলটা একটা ফেয়ার ইলেকশন হলে হয়তো ফেয়ারলি বাংলাদেশে একটা ভালো নাম্বার অফ সিট নিয়ে সরকার গঠন করবে, তাদের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে যে ভাই আপনি অন্যটা বাদ দেন, নিজের সিট সিকিউর করেন। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমরা 2014 সালের মতো একটা ইলেকশন দেখতে যাচ্ছি, যেখানে দিন শেষে দেখা যাবে যে উপরে যে আছে সে যদি বলেও যে ভাই কিছু সিট ছেড়ে টেড়ে দিয়েন, যেন দেখতে মনে হয় যে এটা একটা ফেয়ার ইলেকশন হয়েছে, কিন্তু আপনারা দেখবেন 300 আসনের মধ্যে 290 আসন পেয়ে বসে আছে, কারণ সবাই তারটা জিততে চায়। তো এই রকম একটা ইলেকশন যখন আমরা চোখের সামনে দেখছি, তখন আমরা যারা যেসব প্রার্থীরা যাদের পেশি এবং টাকা শক্তি নেই, তারা কি করব? তারা কি করব জানেন? তারা হলো আমরা আমাদের ভোটারদের কাছে বলবো যে আমার কোনো পোলিং এজেন্ট থাকবে না, আমার কোনো গুন্ডা থাকবে না, আমার কোনো পান্ডা থাকবে না, আমার ভোট পাহারা দেওয়ার দায়িত্ব আমার ভোটারদের, আমি তাদের জনগণের হাতে ছেড়ে দিলাম। কারণ জনগণ এই এত রক্ত দিয়ে এই রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং আর হইতে দিবে না, দিবে না। আমরা চাই না যে আর কোনো প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমরা দেখি। এইটা আমাদের অস্থিমজ্জার মধ্যে ঢুকে গেছে, কিন্তু আমরা নতুন জেনারেশন তো চোর না, সুতরাং কারো চুরিতেও আমরা থাকবো না, কারো চুরি আমরা হইতে দিব না। এটাকে ঠেকাতে পারবে একমাত্র আমাদের সাবধানতা এবং আমাদের অ্যাওয়ারনেস। আমাদের ইয়াং জেনারেশনকে অ্যাওয়্যার থাকতে হবে, তাদেরকে বুঝতে হবে কখন কি হচ্ছে, ইলেকশনের দিন খুব অ্যাওয়্যার থাকতে হবে। আমরা আই হেট পলিটিক্স জেনারেশন থেকে যেই জেনারেশনকে বের করে এনেছি এই 24-এর মাধ্যমে, তাদেরকে এঙ্গেজ করতে হবে, তাদের সবাইকে নিয়ে ভোট প্ল্যানিং করতে হবে। এবং ভোটের দিন তার আগে কয়েকদিন আপনারা একটু খেয়াল করবেন, টাকা কিন্তু বাতাসে উড়ে, এইবার এই টাকাটা বাতাসে উড়ানো বন্ধ করতে হবে। আমাদের ইলেকশন কমিশন যে ইসি, উনি একটা দলের প্রধানকে রিকোয়েস্ট করেন যে আপনি আপনার সফর করেন না, অথচ কি হওয়া উচিত ছিল, ইলেকশন কমিশন নির্দেশনা দিবে যে এটা আপনি সফর করলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয়, সুতরাং আপনি এটা করতে পারেন না। এটা তো রিকোয়েস্ট করার কিছু না, রিকোয়েস্ট করার কিছু আছে? তা এত মেরুদণ্ডহীন ইলেকশন কমিশন, এই যে আমরা যে কথাটা বলছি যে ভোটার বাক্স পূরণ করা হবে, এইটা ঠেকাইতে কিসের ব্যবস্থা হয়েছিল? এটা প্রস্তাব এসেছিল না সিসিটিভি, সবাই কিন্তু সব দল কিন্তু ঐক্যমত্য হইলো সিসিটিভি স্থাপন করা হবে। হঠাৎ করে নির্বাচন কমিশন ইউনিল্যাটারি ডিসিশন নিল যে সিসিটিভি দেওয়া হবে না।
এইটা কার সাথে, এখানে স্টেক হোল্ডাররা কারা? আমরা স্টেক হোল্ডার না? আমাদের কারোর সাথে তো আলোচনা করা হয় না যে সিসিটিভি থাকবে না। সিসিটিভি কেন থাকবে না? কারণ এই চুরিগুলা যেন ধরা না যায়, এই চুরিগুলার যেন রেকর্ড না রাখা যায়। কিন্তু ওনারা জানেন না চুরির রেকর্ড কোথাও না কোথাও থাকে। চুরির রেকর্ড, হাসিনা চুরির রেকর্ড 10 বছর, 5 বছর, 20 বছর পরে হইলেও বেরোছে না। সুতরাং চুরি করে ইলেকশন আপনারা পার পাইতে পারবেন না। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে
চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে, সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা Online. ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, এই কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই, এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।